নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলো। বোধহয় কেউ ওকে ধাক্কা মেরে চলে গেছে। শ্বাস চলছে এখনো, প্রাণে বেঁচে যেতে পারে। ওকে হাসপাতালে নিয়ে যাই। নিয়ে তো যাওয়াই যায়, কিন্তু পুলিশ কেসে হয়তো ফেসে যেতে পারি। একটা কাজ করো, চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। আমরা এমন এক সমাজে রয়েছি যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। আমরা উন্নতি নিশ্চয়ই করছি, কিন্তু আমাদের মধ্যে এমন এক রাক্ষস আছে যা ধীরে ধীরে বৃহৎ হচ্ছে। একটা ছোট 4 বছরের বাচ্চা আধমরা অবস্থায় রাস্তায় পড়ে আছে। ডজন ডজন গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। আর যে থামলো সে প্রথমে বাচ্চাটার সাংঘাতিক অবস্থা দেখে কৌতুক মনে করে দাঁড়িয়ে পড়ে, আর তারপর সেখান থেকে চলে যায়। খুশিকে কে এবং কারা মারল? তারা কারা ছিল যারা ফুলের মতো এই শিশুটার এই অবস্থার জন্য দায়ী ছিল? খুশি কি বেঁচে যাবে, নাকি আজ খুশির রূপ ধরে মনুষ্যত্বের অপমৃত্যু ঘটবে? মা, আমার পুতুল কত সুন্দর। রোজ সকালে উঠে ব্রাশ করে, নতুন নতুন জামা পরে, আমার সব কথা শুনে চলে। এটা তোমার ডল আর আমার ডল তুমি। এসব তুমি করেছো? মা, আমি তো আমার ডলকে অনেক আগেই বলে দিয়েছি যে আমার টিচার বলে আই এম আ গুড গার্ল। সেটা তো ঠিকই। নিশা, অশোককে নিয়ে কিছু ভেবেছিস তুই? কি বলবো ওকে আমি? মা, তুমি ডল নিয়ে ভেতরে গিয়ে খেলো, আমি একটু বাদে আসছি, ঠিক আছে? যেটা বলার বলে দাও ওকে। আমি এখন আর ওর সাথে কথা বলতে চাই না, আর না দেখা করতে চাই। কেউ এত খারাপ কি করে হতে পারে? 5 বছর আকাঙ্ক্ষা, 5 বছর ধরে ও আমাকে মিথ্যে কথা বলছে, আর আমি বোকার মতো ওকে বিশ্বাস করেছি। কিন্তু আর না, আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। দেখ নিশা, ইমোশনাল হয়ে ডিসিশন নিস না। ও এতটাও খারাপ ছেলে নয়। তুইও জানিস যে ও তোকে কতটা ভালোবাসে। আমার কথা মেনে একবার কথা বল ওর সঙ্গে। কে বলতে পারে, সবকিছু তো আবার ঠিকও হয়ে যেতে পারে। নিজের ব্যাপারে না হলেও অন্তত তোর মেয়ের কথাটা একটু ভাব। তোর মেয়ের ফিউচারের জন্য এইটুকু তুই করতে পারবি না? খুশির জন্য তো আমি সবকিছু করতে পারি, কিন্তু এইসব কথা এখন বাদ দে, আর ওর সঙ্গে দেখা কর। এইটাই তোর পক্ষে মঙ্গল হবে। আর এমনিতেও এটা শুধুমাত্র কথার কথা যে জীবন খুবই ছোট। তোদের এখনো অনেক বছর বাঁচতে হবে, আর এত বড় একটা জীবন তুই একা কি করে কাটাবি ভেবে দেখেছিস কখনো? ঠিক আছে, দেখা করবো আমি ওর সাথে। সুধা আন্টি, আসলে আমি একটা কাজে বাইরে যাচ্ছি। বাড়িতে না অর্চনা আছে আর না মা আছে। আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। আপনি কি খুশিকে একটু রাখতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যাও, চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। আরে নিশামা, তোমায় কেমন যেন লাগছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে আন্টি, আমি আসছি। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? মা, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি আর আমার ডল তোমার জন্য ওয়েট করব। মা, আমি এই যাব আর এই আসবো, কিন্তু তুমি শান্ত হয়ে থাকবে, কেমন? ঠিক আছে? আর হ্যাঁ, সুধা আন্টিকে একদম বিরক্ত করবে না, ওকে? বাই মা। বাই।
বাই মা। চলো। আসুন। বড্ড দেরি করে এলেন ম্যাডাম। যাকে তো এসেছেন তো, চলো কোথাও গিয়ে একটু বসি, তারপর কথা বলি। এসো। না, আমি কোথাও যাব না। তুমি যেটা বলতে চাও এখানেই বলো। খুশি আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। ওহ, এই রাগটা না। কিন্তু নিশা, তোমায় এই রাগ দেখানো একদম মানায় না। হ্যাঁ, একটুখানি হাসো প্লিজ, আমার মনটা ভরে উঠবে। প্লিজ। আমি যাচ্ছি। এই দাঁড়াও। নিশা, আমি বুঝতে পারছি, আমি মানছি, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আজ তোমার আর আমার মধ্যে সমস্ত প্রবলেম চিরকালের মতো দূর করে দেব। প্লিজ আমায় বিশ্বাস করো। তোমার দিব্যি, আমাদের খুশির দিব্যি। এই, নো পার্কিং এ গাড়ি রেখেছিস, দেখতে পাস না? হ্যাঁ, চল ফাইন দে। রাস্তাটাকে হোটেল পেয়েছিস নাকি? হ্যাঁ, পুলিশের গায়ে হাত তুলছিস? স্যার, সরি স্যার, সরি স্যার। তুমি ভালো করেই জানো তো যে আমি খুব অল্পেই রেগে উঠি। চলো কোথাও যাই, এমন একটা জায়গায় গিয়ে বসি যেখানে শুধু তুমি আর আমি থাকব, আমাদের দুজন ছাড়া আর কেউ থাকবে না। চলো চলো। আন্টি, মা কখন আসবে? এখনো পর্যন্ত এলো না। হ্যাঁ সোনা, মা চলে আসবে, তুমি ততক্ষণ খেলো। কোথায় যাচ্ছি আমরা? এই তো কাছেই, একটু ঘুরে আসি চলো। এত চিন্তা করছো কেন? এটাই কি তোমার প্রথমবার? এরা হলো গগন আর সুরেশ, চেনো তো ওদের? নমস্কার বৌদি। হ্যাঁ, নমস্কার। তুমি তো আমায় বলেছিলে তুমি একা কথা বলতে চাও আমার সাথে, তাহলে এরা দুজন আমাদের সাথে কেন যাচ্ছে? তোমার না পুলিশে চাকরি করা উচিত ছিল। এত প্রশ্ন করো কেন তুমি? আরে এরা মানুষ, এরা কি ভূত নাকি? আমি খুশির কাছে যাব। আরে আরে আরে, কোথায় যাচ্ছ? ছাড়ো, এই, আরে, অশোক, এই, ছাড়ো আমায়, দাঁড়াও। ছাড়ো আমাকে, অশোক আমায় ছেড়ে দাও। প্লিজ আমায় ছেড়ে দাও। অশোক, অশোক প্লিজ ওদের বলো আমায় ছেড়ে দিতে। কেউ আছেন? বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও আমায়। হেল্প, হেল্প, ছাড়ো। হেল্প প্লিজ, বাঁচাও। হেল্প মি প্লিজ। অশোক প্লিজ, অশোক আমাকে যেতে দাও প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। প্লিজ 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 তুমি মরে যাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ আমি তোমার পায়ে পড়ছি, তুমি মরে যাও।
অশোক, তুমি এত খারাপ কি করে হতে পারো? আরে একবার খুশির কথাটা তুমি ভেবে দেখো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে খুশির কি হবে? সেটাই হবে যেটা আমি চাইবো। অশোক, তুমি এটা কি করছো? কি করছি? অশোক না, ছাড়ো, ছাড়ো অশোক। আমরা ফেসে যাব না তো? একজন পুলিশের সঙ্গে তুই দাঁড়িয়ে আছিস, তবু ভয় পাচ্ছিস? চিন্তা করিস না, আমি আইনের রক্ষক। আমি ভালো করেই জানি যে আইনকে কখন আর কিভাবে ব্যবহার করতে হয়। আন্টি আমি মায়ের কাছে যাব। মা চলে আসবে সোনা, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে দাও সোনা। না আন্টি, আমার মাকে এক্ষুনি যাই। তোমার খিদে পেয়েছে? তাহলে কিছু খেয়ে নাও, কিন্তু চুপ করে থাকো। দিদি বাড়িতে নেই, আর ওর ফোনটাও কখন থেকে বন্ধ বলছে। এতক্ষণ তো বাইরে থাকে না। তুই সুধাকে গিয়ে জিজ্ঞেস করে আয়, তোর কাছে আরেকটা চাবি আছে তো? হ্যাঁ, দরজাটা খোলো, আমি জেনে আসছি। নমস্কার আন্টি। নিশা দিদি আপনাকে কিছু বলে গেছে নাকি? আমাকে কেন কিছু ও বলে যাবে? খুশি আছে আপনার বাড়িতে? না না, ও আমার বাড়িতে নেই। নিশা আর খুশি কোথায় গেছে সেটা আমি জানি না। কি দেখছো তুমি? এখন যাও তো, আমার অনেক কাজ আছে। খুশি আর নিশা দুজনকেই পাওয়া যাচ্ছে না। আমার খুব ভয় করছে বাবা। আমার খুশি আর নিশাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আরে মা, আমি থাকতে যদি আপনি চিন্তা করেন, সেটা কি ভালো দেখায়? আপনি একদম চিন্তা করবেন না, ওদের দুজনের ব্যাপারে আমি নিজে খোঁজ নিচ্ছি। আমি আছি তো। ধন্যবাদ বাবা। ধন্যবাদ মা। মা, তুমি অশোকের সাথে কথা বলছিলে? তুমি জানো নিশ্চয়ই দিদির এটা একদম পছন্দ নয়। তোর দিদির তো কাউকেই পছন্দ না, তা বলে কারোর সাথে কথা বলবো না? আমি কি ওর সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি? একটু সাহায্য চেয়েছি। পুলিশের লোক যখন আমাদের সাহায্য করবে। পৃথিবীতে আরো অনেক পুলিশ অফিসার আছে মা, কিন্তু তুমি বুঝতে পারবে না। সুধা আন্টিও আজ কেমন রেগে রেগে কথা বলছিল, জানি না কি হয়েছে। আর দিদিও কোথায় আছে কে জানে। বোধহয় কেউ একে ধাক্কা মেরে চলে গেছে। শ্বাস চলছে এখনো, প্রাণে বেঁচে যেতে পারে। ওকে হাসপাতালে নিয়ে যাই? নিয়ে তো যাওয়াই যায়, কিন্তু পুলিশ কেসে হয়তো ফেসে যেতে পারি। একটা কাজ করো, চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। আঙ্কেল, আঙ্কেল, মা। নিশার সব বন্ধুদের জিজ্ঞেস করেছি, নিশা আর খুশি কোথায় কেউ জানে না। দেখুন মা, কেউ কিছু জানুক বা না জানুক, পুলিশ তার কাজ অবশ্যই করবে। পুলিশ ওদের দুজনকে অবশ্যই খুঁজে বের করবে। আমি অলরেডি এফআইআর করে দিয়েছি। ডিসি কে পুরো কেসটা আমি নিজে বলেছি। ডিসি আমায় বলেছেন এই কেসটা উনি নিজে হ্যান্ডেল করবেন। আপনার চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা তো হবেই বাবা, সারা রাত ওরা বাড়ি আসেনি, কিন্তু তুমি আছো বলে একটু আশায় আছি। অনেক অনেক ধন্যবাদ। আরে
আরে মা, আপনি আমায় ছেলে বলেন অথচ আবার ধন্যবাদ জানাচ্ছেন, এটা তো হয় না। আরে আমি তো আপনাদের হিতৈষী। আপনার দুঃখ আমারও দুঃখ, আপনার চিন্তা আমার চিন্তা। আপনার চিন্তা করার কোনো দরকার নেই। নিশা আর খুশি যেখানেই থাকুক সুরক্ষিত থাকবে, কথা দিলাম। এবার আমায় অনুমতি দিন, আমি তবে যাই। হ্যালো স্যার। সুরেশ, মন দিয়ে শোন। নিশা যাবার আগে ওর বোন অর্চনাকে সব সত্যিটা বলে গেছে। একটু গন্ডগোল লাগছে। এই নিশার মতো অর্চনাকেও কিছু একটা করতে হবে। স্যার এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই সুরেশ, কে যতটা দয়া তোকে আমি করেছি না, সেটার প্রতিদান দেওয়ার জন্যে তুই যদি মরে যাস না, তাও আমার দয়ার কাছে সেটা কিছু নয়। একবার ভেবে দেখ, তোরা এতগুলো মার্ডার কেস, হাফ মার্ডার কেস, এক্সটর্শন কেস, যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো? জেলে পচে মরতিস তুই। খাতা খুলবো তোর? খুলবো খাতা? না 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 না, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। স্যার, কালকে রাতে গগনকে দিয়ে যে গাড়িটা পাঠিয়েছিলেন আপনি, আমার মনে হচ্ছে সেটা কোনো ক্রাইম সিনে ইউজ হয়েছে স্যার। কি বলছো কি? মাথা খারাপ নাকি তোমার? স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার এই দেখুন, পুরো গাড়ির চারপাশে রক্ত লেগে আছে স্যার। সিস্টার, ওকে 1 ঘন্টার মধ্যে ওষুধ আর ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। এই বাচ্চাটা নিজের মুখটাই খুলতে পারছে না, তাহলে প্রশ্নের উত্তর দেবে কি করে? 92টা ফ্র্যাকচার হয়েছে, আর কিছু হাড় ভেঙে ও লাংসেও ঢুকে গেছে। এটা ম্যাজিক বলতে পারেন যে বাচ্চাটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কিন্তু কতক্ষণ যে লড়তে পারবে সেটা বলা যাচ্ছে না। তুমি গগনের সাথে কথা বলেছো এই বিষয়ে? স্যার ও তো বলছে কোনো ইনজিওর্ড মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা ইউজ করেছে। ব্যাস, তাহলে হয়ে গেল তো। এই রক্ত সেই মহিলারই হবে। তুমি অযথা এত ভাবো কেন বলো তো? স্যার, কোনো ইনজিওর্ড মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ও নিজের গাড়ির ডিকি কেন ইউজ করবে বলুন? স্যার ডিকি তো রক্ত লেগে আছে। জানো তো, একটা প্রবাদ বাক্য আছে,
যা কিছু চকচক করে তাই সোনা নয়, আর যা কিছু লাল রঙের তাই রক্ত নয়। যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে বলো আমায়, আমার গাড়ি তোমার বাড়ির সামনে থেকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি কথা হচ্ছে? কি চলছে? আরে স্যার, কিছু না, ওই একটা ভিডিও। কোনো ইন্টারেস্টিং ভিডিও নাকি? আরে না স্যার, ওই কোথায় রয়েছিস তুই? এই তো চলেই এসেছি, সামনেই আছি। এখানে আসিস না, এখান থেকে চলে যা। তুই আন্ডারগ্রাউন্ডে চলে যা। কি হয়েছে স্যার? যা বলছি সেটাই শোন, নাহলে পস্তাতে হবে তোকে। পালা এখান থেকে। অশোক, মামলাটা মনে হচ্ছে বেশ জটিল। এই গগনকে কবে থেকে জানো তুমি? আর গগন এই গাড়িটা এর বাড়ির সামনে নিয়ে এসে কেন পার্ক করেছিল? আই মিন টু সে দ্যাট, যে কি এমন ঘটনা ঘটেছিল যে গগনকে সাহায্য করতে হলো? স্যার, গগন আমার খুব পরিচিত, অনেকদিন চিনি ওকে আমি। কালোর একটা ফোন এলো, ওকে একটা কাজের জন্য বাইরে যেতে হচ্ছিল, আর গাড়ি পার্ক করার কোনো জায়গা পাচ্ছিল না। লাকিলি ও পুলিশ কলোনির কাছেই ছিল, তাই আমি ওকে বলে দিলাম যে প্রভাতের বাড়ির সামনে গাড়িটা লাগিয়ে দিতে। কিন্তু স্যার, কি মনে হচ্ছে আপনার? কি হয়েছে? জানি না ঠিক, কিন্তু গাড়ির মধ্যে রক্তের দাগ পাওয়া, মেয়েদের ইয়াররিং পাওয়া গেল, এর মানেটা খুব পরিষ্কার যে গাড়িটার মধ্যে কোনো মেয়ের সঙ্গে ভুলভাল কিছু হয়েছে। মেয়ে? কোন মেয়ে স্যার? হবে কোনো বেচারি। গগনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আচ্ছা, একটা খোঁজ অবশ্যই নেবে যে কোনো মেয়ের সঙ্গে গতকাল রাতে ভুলভাল কিছু হয়েছে কিনা। ওকে স্যার, আমি আমার খোঁচড়দের খবর দিয়ে ব্যাপারটা সম্পর্কে ইনভেস্টিগেশন করতে বলছি। আমি দেখছি সে পালিয়েছে কিনা। ঠিক আছে, আর ফরেন্সিক টিমকে ডেকে নাও আর গাড়িটা ঠিক করে চেক করো। ইয়েস স্যার। ওকে প্রভাত, আমার সঙ্গে চলো। খেয়ে নাও মা, ব্লাড সুগারটা ফল করবে। আমার মেয়েটাকে পাওয়া যাক, তবেই গলা দিয়ে খাবার নামবে। কে জানে দুজনে কোথায় আছে। তোমায় কিছু নিশ্চয়ই বলেছে নিশা। কোথায় গেছে ও? কোথায় আমার খুশি? আমি কি করে জানবো? আমি যদি জানতাম তাহলে এতক্ষণে আপনাদের বলে দিতাম। উষা দিদি, আপনি জানেন তো নিশার বিয়ে হয়নি, অথচ মা হয়ে গেছে। এটা জানার পরেও আমি প্রতিবেশী হয়ে আপনাদের সাথে কত ভালো ব্যবহার করি, আর আপনারা আমাকেই। আরে আমি জানি না যে নিশার খুশি কোথায়। আপনারা কেন বারবার জিজ্ঞেস করছেন বলুন তো? নিশার বিয়ে হয়নি, মা হয়ে গেছে। কে জানে কার সাথে ঘুরছে দেখুন। আমাকে বলে যাবে নাকি? আন্টি, তখন থেকে কি আজে বাজে বকছেন? হাইপার হয়ে কোনো কথা বলবেন না। আমার দিদি অসভ্য মেয়ে নয়। তাই বুঝি? তোমার দিদি খুব ভালো? তাহলে ও আজ পর্যন্ত কাউকে কেন বলেনি যে খুশি কার মেয়ে? তোমার দিদির মতো মেয়ের জন্য না কড়া আইন আনা দরকার, আর ওকে জেলে পাঠানো উচিত। কে জানে কতগুলো ছেলের সাথে ঘুরেছে, কি কি করে বেরিয়েছে। আজকে আবার কার সাথে ঘুরছে কি করে জানবো? আন্টি, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। চুপ করো। আমি ভাবলাম যাই গিয়ে দেখে আসি কোনো কিছু দরকার আছে কিনা, তা না আমাকেই দোষারোপ করছে। চললাম আমি। মা, কি যে হলো এর? পাগল হয়ে গেল নাকি? এত বিষ ওর মনে কি করে এলো? কাল থেকেই খুব অদ্ভুত বিহেভিয়ার করছে। ওর কথা ছাড়, তুই অশোককে ফোন কর আর জিজ্ঞেস কর নিশা আর খুশিকে পেলো কিনা। তুমি কেন বারবার অশোকের কথা বলো মা? আমার ওই লোকটাকে একদম ভালো লাগে না।
দেখ মা, এখন ওই একমাত্র ভরসা। আমি বলছি তো, ওকে তুই ফোন কর। অশোক, আমরা কিছু মিস করছি। স্যার, গগনের লাস্ট লোকেশন পুলিশ কলোনি দেখাচ্ছে স্যার। আর এটা ঠিক সেই মুহূর্তের ব্যাপার যখন আমরা ওর গাড়িটা নিয়ে তদন্ত করছিলাম। তারপর থেকে ওর ফোন সুইচ অফ বলছে স্যার। স্যার, গগনের বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। কোনো মেয়ের সাথে কোনো রকম ব্যাপার ঘটেনি স্যার। স্যার, আমার মনে হচ্ছে গগন সত্যি কথাই বলছে। এটা হতে পারে যে হয়তো কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় রক্তের দাগ গাড়িতে লেগেছে। না অশোক, যদি এমনটাই হতো তাহলে গগন নিজে থেকে সামনে এসেই আমাদের সবকিছু বলে দিত, কিন্তু সে এরকম কিছু করেনি। ও নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকোচ্ছে। প্রভাত, গাড়িতে চার্জার আছে না? হ্যাঁ আছে স্যার। কল রেকর্ড অনুযায়ী ওর শেষ লোকেশন টোল প্লাজার কাছে। 4টের সময় ওর কাছে একটা ফোন এসেছিল আর তারপরে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। রাত্রিরে 1টার সময় ওর ফোনটা আবার অন হয় আর তারপরেই ও অশোককে ফোন করে। আর তারপর ও গাড়িটা প্রভাতের বাড়ির সামনে নিয়ে এসে পার্ক করে। প্রশ্নটা হলো এটাই যে ওর ফোনটা 9 ঘন্টা ধরে বন্ধ কেন ছিল আর ও এখন উধাও হয়ে আছে কেন? কোনো দরকারি কল নাকি? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি যাও, গিয়ে কথা বলে নাও, যাও। থ্যাংক ইউ স্যার, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। প্রভাত। হ্যাঁ স্যার। এ দেখো, গগনকে শেষ কলটা এই নাম্বার থেকে এসেছিল আর তারপরেই ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। খোঁজ নাও যে এই নাম্বারটা কার। আর হ্যাঁ, গাড়িতে গগন একলা ছিল নাকি ওর সঙ্গে কোনো মেয়ে ছিল? স্যার, আরে এখন আমি কথা বলতে পারবো না। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এখন তোমার দিদিকে খুঁজছে। দেখো, তুমি এখন আমায় কল করো না। আরে ওকে পাওয়া যাবে। পাওয়া যাবে নাকি কোনোদিনও পাওয়া যাবে না। এই পুরো খেলাটা আপনার নয় তো। আরে তুমি কিভাবে কথা বলছো? হ্যাঁ, আচ্ছা বলো, তোমার ফ্যামিলির সাথে আমি কোনো রকম গেম খেলতে পারি? দিদি আমাকে বলে দিয়েছে যে আপনি কতটা খারাপ মানুষ হতে পারেন। ও আমাকে দিব্যি দিয়ে রেখেছিল, তাই আমি চুপ করেছিলাম। কিন্তু দিদিকে যদি খুঁজে না পাওয়া যায় না, আমি আপনার ব্যাপারে সব সত্যি বলে দেব। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, মিস্টার পান্ডে। আচ্ছা, ও নাইস, দ্যাটস গ্রেট, ভেরি গুড। পাওয়া গেছে দুজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা নাও, তোমার দিদি নিশা আর খুশি দুজনকেই পাওয়া গেছে। আমি এক্ষুনি ওদের বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি লুকোছো তুমি আমার কাছে? কিচ্ছু না। দেখো, মিথ্যে কথা বলবে না। তোমার কথাতেই আমি নিশাকে অশোকের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলাম, আর দেখা করতে যাওয়ার পর থেকে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অর্চনা 10 বার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে। কি বলবো ওকে আমি? হ্যাঁ, কোথায় নিশা আর তার মেয়ে? দেখো, তোমরা আবার ওর সঙ্গে কিছু ভুলভাল করনি তো? আরে আমরা কোনো খারাপ কাজ করিনি, আমরা মার্ডার করিনি। মার্ডার? আমি তো মার্ডারের প্রসঙ্গ তুলিনি। আরে না না, ওই নিশা অশোক দাদার সাথে আছে। কালকের মধ্যে চলে আসবে। না, আমি এখনই কথা বলতে চাই ওর সঙ্গে। এখনই কথা বলাও তুমি। এটা হতে পারে না। কেন হবে না? কেন কথা বলতে পারবো না? বললাম তো হতে পারে না। আরে ওরা দুজনে মিলে একটু মজা করছে, ডিস্টার্ব করো না ওদেরকে। ঠিক আছে, আমি যাচ্ছি পুলিশ স্টেশনে। কথা সেখানেই হবে। পুলিশ স্টেশন যাবে? হ্যাঁ, অশোক নিজেই একজন পুলিশের লোক। ও তোমাকেই ভেতরে ঢুকিয়ে দেবে। নিশার সাথে না কথা হতে পারবে, না ওর সাথে কেউ দেখা করতে পারবে। ও সোজা ওপরে চলে গেছে। এমন প্ল্যান মাফিক ওর অবস্থা খারাপ করে দিয়েছি না, ওকে কেউ কোনোদিন খুঁজে পাবে না।
আর অশোক দাদার বিরুদ্ধে যদি আমরা যাই না, তাহলে অশোক দাদা আমাদেরকেও অবস্থা খারাপ করে দেবে। সেই জন্য চুপ থাকো। সুধা আন্টি, ওই আসলে আমি একটা কাজে বাইরে যাচ্ছিলাম, তো আপনি কি খুশিকে একটু রাখতে পারবেন? আন্টি, আমি মায়ের কাছে যাবো। মা চলে আসবে। মা, 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 মা। ডক্টর, ডক্টর, কি হয়েছে নার্স? ও মাই গড, সিস্টার অক্সিজেন লেভেলটা বাড়ান। অন্য কোনো বাচ্চা হলে কখন দম বন্ধ হয়ে মারা যেত। ঠিক বলেছেন। কিন্তু এই বাচ্চাটি বাঁচবার জন্য চেষ্টা চালাচ্ছে। বাঘের বাচ্চা, ফাইটার। স্যার, 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 বল বল তাড়াতাড়ি। এই, আমি গগন কিচ্ছু কোথায়? কোথায় গগন? বল কোথায় আছে? আমি কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানিস না? তোদের দুজনের কল রেকর্ড আছে আমার কাছে। দুজনের ফোন বিকেল 4টের সময় সুইচ অফ হয়েছে, আর রাত 1টার সময় আবার অন হয়েছে। দুটো মোবাইলের লোকেশনও সেম দেখাচ্ছে। এর মানে হলো গগন আর তুই একসঙ্গে ছিলি। বল কোথায় গগন, কি হয়েছে ওর? আর বিকেল 4টে থেকে রাত 1টার মধ্যে কি ঘটনা ঘটেছিল বল। স্যার আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি স্যার। সত্যি কথা বল। দেখ, সব কল রেকর্ড আছে আমাদের কাছে। তোদের দুজনের মধ্যে কথা হয়েছিল, তারপরে গগন ফোন সুইচ অফ করে দিয়ে উধাও হয়ে গেছে। কি কথা হয়েছে তোদের মধ্যে? স্যার এই নম্বরটা আমার না স্যার। এই শোন, আমরা জানি এই সিমটা তোর নামেই কেনা হয়েছিল। তাহলে বল। স্যার আমার নাম দিয়ে কেনা হয়েছে হয়তো, কিন্তু ওটা আমার নাম মানে অন্য কারোর নাম। খুলবি কিনা বল, বল। স্যার, স্যার অশোক, অশোক, অশোক? অশোক, এই সব কিছু অশোক করেছে স্যার। অশোক মানে আমাদের পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর? হ্যাঁ স্যার। এই পৃথিবীটা একটা বিচিত্র জায়গা। কিছু মানুষ ভালো, আবার কিছু মানুষ খারাপ। কিন্তু ভালো আর মন্দের মধ্যে বিচার করাটা তখনই কঠিন হয়ে পড়ে যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, ন্যায়পরায়ণ মানুষই যখন অন্যায় করতে থাকে। এই কারণেই এই কেসে হয়ে চলা অপরাধকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। এটাই ছিল এই কেসের সমস্যা। সেই মানুষগুলো যারা এই অপরাধে অংশ নিয়েছিল, তাদের সবার এই ধারণাই ছিল যে সব পুলিশই অপরাধী, আর সে কখনোই কোনো অন্য পুলিশের বিরুদ্ধে কিছুতেই যেতে পারবে না। যেই পুলিশরা দোষী তাদের অবশ্যই দোষী বলা উচিত। কিন্তু একটা নষ্ট মাছ দেখে গোটা পুকুরের মাছকেই নষ্ট বলা, এটা সঠিক কথা নয়। দিদি আর খুশি কোথায়? আরে তুমি আর তোমার দিদি না একদম একরকম, শুধু প্রশ্ন করো। আরে ভেতরে তো ঢুকতে দাও, নাকি এখানেই সব প্রশ্ন করবে? কোথায় আছে ওরা? আরে বলছি তো মা, অনেক কষ্টে খোঁজ নিয়ে এসেছি। বলছি আপনাকে, বসে কথাটা বলছি। আরে গগন ভাই এসো। আরে চলো। ব্যাস দাঁড়িয়ে আছে ভূতের মতো। কি করছেন আপনি? আর এই মিউজিকটা কেন চালিয়েছেন? দিদি কোথায়? আরে গগন,
আরে ওর দিদির সঙ্গে দেখা করাও। হ্যাঁ আরে এসব কি করছো? ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে। অশোক আমার মেয়েকে মারছে। আরে অশোক আমার আরে মেয়েকে। আরে ওর দিদির সঙ্গে ওকে দেখা করাবে তো। আরে মারছো কেন? আরে না মা, ওর দিদির সঙ্গে দেখা করাবে। ছাড়ো আমাকে। অশোক আরে কেন যাচ্ছেন ওসবের মধ্যে মা? আরে বুড়ো হাড় সব ভেঙে চুরে যাবে আপনার এবার। তুমি সত্যিই খুব সাহসিনী শক্তি। সাহস কখনো হারাবে না। পাঁচ বছর আগে আমার দিদির পার্স চুরি হয়ে গিয়েছিল। ওটারই রিপোর্ট লেখাতেও পুলিশ স্টেশনে এসেছিল, আর এখানে ইন্সপেক্টর অশোকের সাথে ওর আলাপ হয়। পার্সের কারণেই দুজনের দেখা হতেই থাকলো, আর দুজনের অ্যাফেয়ার শুরু হলো। অশোক ওকে মিথ্যে আশা দিত যে ওকে বিয়ে করবে, কিন্তু এসব কিছুই করেনি। দিদি জানতে পেরে গেল যে অশোকের তো আগে থেকেই বিয়ে হয়ে গিয়েছিল। এটা জানার পর দিদি পুরোপুরি ভেঙে পড়ল। তার থেকেও বড় ধাক্কা ওর তখন লাগলো যখন ও জানতে পারলো যে ও প্রেগন্যান্ট। দিদি খুশিকে জন্ম দিল, কিন্তু 4 বছর আর অশোকের সাথে কথা বলেনি। ও আমাকে ছাড়া এই কথাগুলো আর কাউকে বলেনি। আমার সহজ সরল দিদিটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল যে একটা বিবাহিত পুরুষকেও ভালোবেসেছিল। আমার দিদির কাছে এর কোনো উত্তর ছিল না স্যার। ওই ছোট্ট শিশুটার সাথেও খুব অন্যায় হয়েছে স্যার। কোনো স্কুল ওকে অ্যাডমিশন দেয়নি, কারণ ওর কাছে ওর পিতৃ পরিচয় ছিল না। আমার দিদি ওকে কখনো এটা বুঝতে দেয়নি যে ও অবৈধ সন্তান। তাই ও অশোকের সঙ্গে আবার দেখা করার সিদ্ধান্ত নিল, আর তখন থেকেই ও নিখোঁজ স্যার। নিখোঁজ তো হবারই ছিল, নিজের অধিকার চেয়েছিল যে। আর আরো একটা ব্যাপার, যে কোনো মেয়ের সঙ্গে বিয়ের আগে শারীরিক সম্বন্ধ তৈরি করা রেপের সমান। আর অশোক, ওর নিজের সম্মান আর চাকরি দুটোরই খেয়াল রাখতে হয়েছে, আর এই জন্যেই ও এই কথাটা কারোর সঙ্গে শেয়ার করেনি। এই কারণে হয়তো ওর চাকরিটাও চলে যেত। ওর সাথে যা খুশি হোক, আমার সেটা নিয়ে চিন্তা নেই। আমার দিদি কোথায় আর খুশি কোথায়? ব্যাস ব্যাস, বল। স্যার, অশোক নিশাকে মেরে ওর বডিটা আলাদা আলাদা শহরে ফেলে দিয়েছে স্যার, যাতে কেউ চিহ্নিত করতে না পারে। এই মুহূর্তে অশোক কোথায়? আমরা কিছু জানি না স্যার। এই, কিচ্ছু জানিস ছাড়ুন না? আমায়। কিচ্ছু জানিস না? হ্যাঁ, খুশির সঙ্গে কি করেছিস তোরা সবাই? বাচ্চাটা কোথায়? স্যার, আমি বাচ্চাটার ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। আমরা তো ওর গায়ে হাত অব্দিও তুলিনি। আমাদেরকে শুধু ওই নিশার ফ্যামিলিকে মারার জন্যই বলা হয়েছিল স্যার, কিন্তু ওই পরিবারে কোনো বাচ্চা ছিল না। প্রভাত, ওই দিন নিশা অশোকের সঙ্গে দেখা করতে একলা গিয়েছিল, আর নিশা খুশিকে আপনার বাড়িতে রেখে গেছিল, কারণ খুশির মা আর তার বোন বাড়িতে ছিল না, রাইট?
দেখুন, যা কিছু ঘটেছে আমাদের সত্যি বলুন, খুশির ডলটা আপনার বাড়িতে পাওয়া গেছে। বলুন, খুশি এখন কোথায়? হ্যাঁ, খুশি আমার বাড়িতেই ছিল স্যার। ওই দিন খুশি খুব কান্নাকাটি করছিল আর আমারও অনেক কাজ ছিল, তাই আমি ওকে বাইরে বার করে দিয়েছিলাম স্যার। ভেবেছিলাম ভয় পেয়ে চুপ করে যাবে। তুই কিছুক্ষণ এইখানে দাঁড়িয়ে থাকলে না, তবেই চুপ করবি, না হলে চুপ করবি না। আন্টি প্লিজ দরজা খোলো, আমি মায়ের কাছে যাবো। আন্টি প্লিজ দরজা খোলো, আন্টি আন্টি মায়ের কাছে যাবো। আন্টি প্লিজ, তোমার কাছে যাবো। আমি কিছুক্ষণ পরেই ওকে নিতে গেলাম, কিন্তু ও তো ওখানে ছিল না। খুশি, হে ভগবান, মেয়েটা কোথায় গেল? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তাই আমি কাউকে কিচ্ছু বলিনি। খুশি আমার বাড়িতেই ছিল। খুব বড় ভুল করে ফেলেছি স্যার, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? এই রকম ছোট একটা বাচ্চার সঙ্গে এই ধরনের ব্যবহার করবার সময় আপনার হাত এতটুকু কাঁপেনি? আপনার এই ভুলের জন্য আজকে একটা বাচ্চা গায়েব হয়ে গেছে, আবার বলছে ক্ষমা করে দিন। হ্যালো, খুশি, আমরা ওর নামটা জানতে পারিনি, কিন্তু ওর সাহস ক্ষমতা দেখে আমরা ওকে শক্তি বলে ডাকছি। বাচ্চাটার মধ্যে খুব সাহস আছে। আমরা অপারেশন করে দিয়েছি, ঈশ্বর চাইলে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। খুশি মৃত্যুকে পরাজিত করে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। জীবনটা আসলে সংঘর্ষ। যদি সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে আমরা তার মুখোমুখি হই, তাহলে মৃত্যুর মতো ভীষণ শক্তিকেও আমরা হারাতে পারি। যদিও অশোক এখন ফেরার, কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ তাকে ধরে ফেলবার চেষ্টা করছে। সেই ড্রাইভার যে খুশির এই সাংঘাতিক অবস্থা করেছিল আর সেখান থেকে পালিয়েছিল, সেও পুলিশের জাল থেকে বেশি দূরে নেই। অপরাধী যতই তার অপরাধকে লুকানোর চেষ্টা করুক না কেন, এক না একদিন সে নিশ্চয়ই ধরা পড়বে। যতই এই প্রক্রিয়াতে বিলম্ব ঘটুক না কেন, শেষে কিন্তু জয় সত্যেরই হয়। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।